এত বড় অর্জনের জন্য অবশ্যই আমাদের অনেক অনুভূতি অনেক উচ্চরণ থাকবে, কারণ দীর্ঘদিনের ক্লান্ত পরিশ্রমের পরে আমরা অর্জনটা করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই খুশি। আর আমাদের রেজাল্ট নিয়ে আমাদের সম্মানিত দায়িত্ববান মহোদয় সবাই খুব খুশি। সেক্ষেত্রে আমরাও অনেক খুশি আর কি। আমরা এই অর্জনের জন্য আমাদের দীর্ঘদিন 3 মাসের ক্যাম্প করা হয়েছে। সেখানে আমাদের অক্লান্ত পরিশ্রম করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ইভেন্ট অনুযায়ী আমরা খেলাধুলা করি। সেখানে আমাদের শারীরিক মানসিক দুইভাবে আমাদের একটা মেন্টালি প্রেশার যায় যে আমাদের অর্জনের জন্য। সেক্ষেত্রে 2 ধরনের প্রেশারই আমরা প্রেশারের উপর দিয়ে যাই, অনেক কষ্ট করতে হয়। বৈশ্বিক ভলিবলের ক্ষেত্রে আমাদের বৈশ্বিক ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ ওই অনুযায়ী অগ্রগণী ভূমিকা রাখে না। সেক্ষেত্রে মানে ওইরকম টুর্নামেন্ট আমরা অ্যাটেন্ড করতে পারি না। আমাদের এই টুর্নামেন্ট শেষে আরও বেশ কয়েকটা বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি নাই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আমরা এটা হয়তো দ্বিতীয় অ্যাটেন্ড ছিল আমাদের ক্ষেত্রে। তো পরবর্তীতে আমরা যদি লং টাইমের প্রত্যেকটা টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে পারি, সেক্ষেত্রে আমরা আরও অবদান রাখতে পারবো বৈশ্বিক ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের ফেডারেশনে হয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। তো আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম ছিল না, সরকার পরিবর্তন। আর আমাদের ফেডারেশন যদি উদ্যোগ নেয়, আমরা তো প্লেয়ার, আমাদের ফেডারেশন উদ্যোগ নিলে আমরা সেই অনুযায়ী অ্যাটেন্ড করতে পারি। তো পুরোটা আমাদের ফেডারেশন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাই দেখবে। হ্যাঁ, আমাদের ফেডারেশন আমাদের যতগুলো আশা দিয়েছে আমরা সবগুলো পেয়েছি। আমাদের সবগুলো আসার পরিবর্তে আরও কিছু চাহিদা ছিল, যেগুলো থাকলে আমরা আমাদের আরও খেলা টুর্নামেন্ট সেগুলো উন্নত করতে পারবো। আমরা সেই চাহিদাগুলো রেখেছি, আশা রাখছি ফেডারেশন তা পূরণ করবে, আমরা আমাদের রেজাল্ট দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মূল প্রত্যাশায় হচ্ছে যে আমাদের যে এই টিমটা ধরে রাখা, এই টিমটারে কন্টিনিউয়াস একটা ট্রেনিংয়ের মাঝখানে রাখা, আমাদের ফিটনেস, খেলা ইমপ্রুভমেন্ট, আমাদের বৈশ্বিক লেভেল পর্যন্ত খেলার জন্য আমাদের অ্যাবিলিটি গড়ে তোলা, এটাই আমাদের প্রথম প্রত্যাশা। এই টুর্নামেন্ট অনুযায়ী আমরা যতজন নারী ছিলাম, আমরা সবাই খুব স্বাচ্ছন্দ্যেরভাবে আমরা খেলাধুলা করেছি। আমাদের সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া হয়েছে, আমাদের ওই স্পেস ছিল, আমরা একদম মুক্ত। এটাতে একদম বলতে যাই আমরা শূন্যভাবে একদম মুক্ত, এটাতে আমাদের কোনো কিছু নেই। নারী হ্যারাসমেন্ট থেকে আমরা অবশ্যই মুক্ত। আমরা একদম ফ্রিলিভাবে খুব নিজেদের স্পেস নিয়ে আমরা এই টুর্নামেন্টটা কন্টিনিউ করেছি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।